মুসা নবী রাস্তা দিয়ে যান, দেখে বাবাজি মানুষের মতন কান্নার আওয়াজ শোনা যাইতেছে। উনি বলেন মনে হয় কোনো বস্তির থেকে কেউ কান্না করতেছে, কিন্তু ঘুরে ঘুরে দেখে কোনো বস্তি নাই, কোনো ঘর নাই, কে কান্না করে? দেখে বাবা পাথরের পাহাড় মানুষের মতন কান্না করতেছি। মুসা নবী দেখে পাহাড় কান্দে, ওরে পাহাড় কি জন্য তুমি কান্না করতেছো? আমি শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে। আল্লাহ মানুষ আর পাথর দিয়া দুনিয়ার আগুন জ্বালাতে কেরকুটা লাগে, গ্যাস লাগে, লাকড়ি লাগে। আল্লাহ জাহান্নাম জ্বালাতে গ্যাসও লাগবে না, লাকড়ি লাগবে না, কেরকুটা লাগবে না। মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, মানুষ আর পাথর জাহান্নামের লাকড়ি হবে রে। জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। ও বাবাজি, দুনিয়ার আগুন যখন মানুষের দেহের মধ্যে ধরেরি, প্রথম মানুষের কাপড় পরে, তারপরে চামড়া পরে, এরপরে গোস্ত পরে, এরপরে হাড্ডি পরে, এরপরে কলিজা পরে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, নবীজি বলেন একসাথে জ্বলবে। চামড়া যেই তালে জ্বলবে, গোস্ত ওই তালে জ্বলবে, হাড্ডি ওই তালে জ্বলবে, কলিজা ওই তালে জ্বলবে। বাহিরে যেমন জ্বলবে ভিতরে তেমন জ্বলবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, ভয়াবহভাবে জ্বলতে থাকবে, আঙ্গার হয়ে জ্বলতে থাকবে। আদম নবী দুনিয়ায় এসেছে, আল্লাহকে বলে মালিক, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলি মালিক, ও মালিক, খাবার পাকাবো, আগুন পাবো কোথায়? কাঁচা খাবার খাওয়া যাবে না। আল্লাহ বলেন জিবরিল যাও যাও, জাহান্নাম থেকে কিছু আগুন নিয়ে আমার আদমকে দিয়ে দাও। এমন আগুন দিয়েছে চুলা সহ আগুন জ্বলে যায়, পাতিল সহ জ্বলে যায়, খাবার জ্বলে আঙ্গার হয়ে যায়। এবার আদম নবী বলে ও মালিক, কেমন আগুন দিলাম? চুলাও পুড়ে যায়, পাতিল পর্যন্ত পুড়ে যায়, খাবার পুড়ে যায় গল্লা। আল্লাহ কো জিবরিল যাও, ওই আগুন লইয়া সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। জিবরিল 3 বার গোসল সমুদ্রে করাইছি। এই জন্য বাবা ওই বিজ্ঞানীরা গবেষণা করে বাবা বিদ্যুতের আবিষ্কার করেছি, ওই সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে। এটা হলো জাহান্নামের আগুন। এটা কি? এরপরে প্রাণের বাবাজি আল্লাহ বলেন রে জিবরাইল, আদমের যা দরকার তা দিয়ে দাও, বাকি আগুনগুলা পাথরের সাথে মিশ্রিত করে দাও। বাকিটা পাথরের সাথে মিশ্রিত করে দেওয়া হয়েছে। এই জন্য বাবা পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। এটাও জাহান্নামের আগুন। এরপরে আদম নবীকে দেওয়া হলো, এটি দুনিয়ার আগুন বাবা, মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালানো হবে। মুসা রে, জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন না। এর মানে মুসা নবী বলেন আমি সামনে গেলাম, যে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলা কয় মুসা কই যাও রে মুসা, কই যাইতেছো? মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। ও মুসা যে দেখুন আমার একটা ভাঙ্গা ঘর, আমি ভালো ঘর বানাইতে পারি না, ভালো খাবার খেতে পারি না, নিজেও খেতে পারি না, সন্তানকে খাওয়াতে পারি না, নিজে ভালো কাপড় পরতে পারি না, সন্তানকে ভালো কাপড় পরাইতে পারি না। মুসা রে, আল্লাহরে জিগাই বানি কি করলে আমার অভাব দূর হবে, কিভাবে আমার অভাব যাবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব কিভাবে তোমার অভাব দূর হবে। মুসা নবী বলেন আর সামনে গেলাম, যাই দেখি আরেকটা লোক দাঁড়িয়ে আছে। ওই লোক বলে মুসা আমি ধনী। ও মুসা এত ধন, আমার ধন হিসাব রাখতে পারি না, এত ধন বাড়তেছে, আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব। আর সামনে গেলেন, যা দেখেন 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, তার 2 হাত নাই, 2 পা নাই। আর জোরে 2 হাত নাই, 2 পা নাই। কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ সব পাইছে, চক্ষু পায় না রে, 2টা চক্ষু নাই। জীবনে আলো বাতাস বাবাজি, অন্ধকার ফর্সা দেখতে বাবাজি। কত মানুষ কান আছে শুনে নাই,